নেবা আংটিটা ব্রাসলেটে পরে নিতে। ওয়েট দেখি, সোনার উপর আংটি দিয়ে এঙ্গেজমেন্ট করবো আমি? আমি আমাদের বিয়ের জন্য দুবাই থেকে স্পেশালি প্লাটিনামের রিং অর্ডার করে এনেছি, সেটা দিয়ে আমাদের এঙ্গেজমেন্ট হবে। কিরে, পায়ে 2 টাকার স্যান্ডেল, গায়ে কুচকানো শার্ট, তোর ইউনিভার্সিটিতে ঢোকার ভিসা কে দিল রে? তোরা এইভাবে কেন বলতেছিস? আরে শুনুন না, তুই থাকিস করে আমার বাসা ভাই পাশের বস্তি। তুই শালা এমন একটা চিজ যে কিনা আমাদের ভার্সিটির পরিবেশটাই নষ্ট করে ফেলছিস। শোন, এটা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি, তোর তো একটা জুতা কেনার সামর্থ্য নাই, আর তুই ভার্সিটির সেমিস্টার ফি দিয়ে দিস। হ্যাঁ শোন, ওরা তোদের তো ড্যামেজ করে না দিয়ে সেমিস্টার ফি দিয়ে পড়তে হবে। তোরা কি রেজাল্ট জানিস? ও 100% ওয়েবার পেয়েছে, আর এই ইউনিভার্সিটিতে পড়তে কোনো টাকাই লাগে না। ওর মেধা দিয়ে চান্স পেয়েছে। নেক্সট আর কিছু বল। নেক্সট আমি বলতেছি, ওদের মতন স্টুডেন্টদের জন্য না আমাদের ভার্সিটিটা একদম পুরো গুলিস্তানের বাস স্ট্যান্ডের মতো হয়ে গেছে। ওদের জন্য না এই ভার্সিটি না পাবনায় চলে যা, ওইটাই পারফেক্ট। আই তুই কি বলতেছিস এগুলো? কাউকে রেসপেক্ট করতে পারিস না? এখানে রেসপেক্টের কি আছে? রাইসুল, তুই সামনে আগো, আমি আসছি, কথা আছে। তুমি কি মাথায় সমস্যা? একটা মানুষকে এভাবে কি ইনসাল্ট করে? আই শোনো, তুমি তো ম্যাথ অনেক ভালো পারো, আমি না অনেক বেশি দুর্বল। তুমি কি আমাকে একটু ম্যাথ শিখাতে পারবে? শিওর? ফাইন, তাহলে অফ ডে গুলোতে তুমি আমার বাসায় এসে ম্যাথ শিখাবে, বুঝছো? অবশ্যই, কোনো সমস্যা নেই। মা বসে আছো যে, তোর খামো তোকে, আও খাম দাও। কি ব্যাপার মা, বাটার দাও খাই। চাল শেষ, ডাল শেষ, রামদুম কি? শোনো, আমি নতুন একটা টিউশন পাইছি, টিউশনিতে আমি অনেক টাকা পাবো। আমার মধ্যে টিউশনে টাকা পাইলে আমি পুরো মাস চলে যাবো, টেনশনের কিছুই নেই। আলহামদুলিল্লাহ। মা কি হয়েছে, মুড়ি খাবো, সমস্যা কি? তুমি বল, আমরা মুড়ি খাবো। হ্যাঁ, কোনো সমস্যা নেই, আমার পেট পুরো ভরা। আমার কয়টা খা আমার সামনে। এনো, তুমি তোমার মেধা দিয়ে ম্যাথটা সলভ করো। অঙ্কের ব্যাপারে প্রথমে যে কথা জানতে হবে সেটা হচ্ছে যে ম্যাথের ভয় পাওয়া যাবে না। হ্যাঁ, ভয় পেলেই কঠিন মনে হবে, জিনিসটাকে ভালোবেসে করো, বুঝতে পারছো? আমি তোমাকে দেখাই দিই, এই যে ধরো এই অঙ্কটা প্রথমে আমরা সূত্রগুলো তুললাম। আঙ্কেল আসসালামু আলাইকুম। অতসীর মা, বসো, আমার বাবা। হ্যাঁ, কি ব্যাপার বলো? এই ছেলেকে ও তো অতসীর বন্ধু, অতসীর বন্ধু মানে? বুঝতে ছেলে অতসীর বন্ধু হয় কি করে? ভার্সিটির বন্ধু। ছেলেটা নাকি খুব ভালো ম্যাথ পারে, তাই অতসী বলছিল ওর কাছে ম্যাথ পড়বে। অতসী বললেই হয়ে যাবে? আমাকে কেউ জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলে না? দেশে টিচারের অভাব, লোয়ার ক্লাস ছেলে কাছে ওকে ম্যাথ শিখতে হবে না, রাষ্ট্র বিদায় করে দাও। কিন্তু হবে তো। শুনে শুনো, বলেনি কোন একটা বস্তির ছেলেকে তোমার ঘরের ভেতরে ঢুকিয়ে মানুষজন দেখলে আমার মান সম্মান থাকবে? ঠিক আছে, তুমি একটু শান্ত হও, আমি দেখছি। আচ্ছা চিল বাদ দাও। এরপর আমরা কিভাবে হতে পারি এটা? তোমাদের শেষ হয়েছে? দেখো, আসলে হয়েছে কি বাবা, অতসীর বাবা ওর জন্য একটা আগে থেকে টিচার ঠিক করে ফেলেছেন। আমি আর অতসী জানতাম না, উনি আবার কলেজের প্রফেসর, উনি কাল থেকে ওকে পড়াতে আসবে। তুমি কাল থেকে তোমার না আসলেও চলো। মা আমি কার কাছে পড়বো কি না পড়বো তাতে কি আমার মতামত নেই। আরে তোর বাবা তো আগে থেকে বলে ফেলেছে, তাই না? আর যদি আগে থেকে না বললে বলতো তাহলে ওর কাছে তুই পড়তে কোনো সমস্যা হচ্ছে না। ঠিক আছে নিম, কোনো সমস্যা নেই, আমি কালকে থেকে আসবো না। আচ্ছা ঠিক আছে বাবা, নাস্তা করো। মামা প্রতিদিন দুপুর বেলা চা বিস্কুট খান, যদি এটা আপনার তাই বলে আমি সারাদিন থাকতে পারেন তো? কোনো সমস্যা নেই, এটা অভ্যাস হয়ে গেছে। আপনার ঘর তো কাছে, আপনি তো চাইলে ঘরে যেও খেতে পারেন। আর ঘর মানুষের ঘর বাড়ি এমন হওয়া লাগে যে ঘরে গেলে শান্তি পাও, বাসিটি এমন হওয়া লাগে যে বাসিটিতে গেলে পড়াশোনা করে আনন্দ পাও। আমার কপালে কোনো কিছুই নেই, কোনো কিছুতেই শান্তি নেই, ভাবি না সবকিছুই উপরওয়ালার হাতে ছেড়ে দিচ্ছি, এই ডিসিশন। মামা বললাম আপনি এই কেকটা খান। না না, দরকার নেই, আমার বিস্কুট হইব, আমার কাছে টাকা পয়সা নেই। আর টাকা লাগবে না, আপনি মনে করেন এই কেকটা আমি আপনাকে খাওয়াইছি, না খান। নেন মামা। দেখাচ্ছো বসো। সরি। কেন সরি কেন? আমি জানি কালকে তুমি বাবার কথাগুলো শুনে ফেলেছো, আমি হয়তো কষ্টও পেয়েছো। না না, কোনো সমস্যা নেই, আমি কোনো কিছু শুনি নাই। আচ্ছা যাই হোক, শোনো, আমি যেহেতু তোমার কাছে খুব ভালো ম্যাথ বুঝি, তাহলে তোমার কাছে শিখবো। কালকে থেকে আমি তোমার বাসায় গিয়ে কি শিখাবা? কিন্তু আমার বাসায় তো ওই পরিবেশ নাই। সমস্যা কোথায়? তুমি যদি এরকম পরিবেশে পড়ে ইউনিভার্সিটি টপার হতে পারো, তাহলে আমি কেন পারবো না? আর পড়াশোনা করতে পরিবেশ দরকার হয়, নিয়ত দরকার, বুঝছো? আচ্ছা ঠিক আছে। বাবা আমাকে একটু চালেন। ঠিক আছে দিচ্ছি। আরে কি করতেছো মিশু? মাসে মাসে থাকতে পারবা, ভাড়া দিবে না, এইরকম ভাড়াটি আমার দরকার নাই। ভাই আমি আপনাকে বললাম তো, আমার 2-3 দিন সময় দেন, আমি আপনাকে সব টাকা দিয়ে দিতেছি ভাই। এই তোমাদের তো সময় দিতে দিতে আমার ঘড়ি নষ্ট হয়ে গেছে, তোমার সময় দেওয়ার আমার টাইম নাই। গাড়ি বুঝকাবেন চলে যাবে। 2 দিন মাত্র সময় দিলাম, যদি ভাড়া দিতে না পারো এর মধ্যে, তাহলে আমি তোমার লাইফে বাইর করি, মনে থাকে যা। এই তো ভালো, চলো ভিতরে যাই। হ্যাঁ তুমি আসো, প্রায় করো।
আসো 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 তোমার যে কই বসে দিব কিছু একটা মজা দিচ্ছে। বসো না বসো না বসো না। আরে তুমি ব্যস্ত হয়ে না, ইজি। তোমাদের রুমটা খুব গোছালো, সুন্দর। থ্যাংক ইউ। তো চলো আমরা শুরু করি পড়াশোনা। আচ্ছা আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বসো না। 20টা টাকা হবে? কেন? ঘরে মেহমান আইছে, একটু সানাসুর বিস্কুট আনতে। আমার কাছে তো মাইতি নেই। তুমি যাও, আমি দেখতেছি, যাও। আচ্ছা তুমি একটু বসো, আমি তোমার দিকে আসতেছি। হ্যাঁ এই কোথায় যাও? কিছু জানি। কিছু লাগবে না, আমি খেয়ে আসছি, তুমি ব্যস্ত হয়ে না। কিছুটা খাও। তাহলে মুড়ি মুড়ি খাই। মুড়ি খুঁড়ে দিতে পারে। মা একটা বাড়ি আর পেঁয়াজ মরিচ কেটে নিয়ে এসো তো। চলো আমরা পড়াশোনা শুরু করি আর মুড়ি খাই। শোনো, কালকে আমাদের বাসায় ছোট করে সেলিব্রেশন হবে আমার বার্থডে, তো কালকে কিন্তু চলে আসবা। হ্যাঁ অবশ্যই অবশ্যই। ওকে বাই, তাহলে দেখা হবে। আচ্ছা ঠিক আছে। আমার বান্ধবী আছে না, ওই যে অতসী, ওর নাকি একটা জন্মদিন, এবং আমার একটা দাওয়াত দিয়েছে, কিছু তো একটা দেওয়া লাগে। বড় বন্ধুর জন্মদিন, দেওয়ানি তো লাগবে। মা আমার দ্বারা তো কোনো টাকা পয়সা নেই। এক কাম করো, যে আজকে তো আমি একটা হাঁস বেচছি 300 টাকা দিয়া, ওই টাকাটা তুমি নিয়ে যাবো, কিছু একটা কিনা দিস। ঠিক আছে মা, তুমি জানো না ওরা অনেক ভালো। পরিচয় করে দিই, আমার কাছে মুন্না। হাই হ্যালো। আতসী তাহলে শুরু করলাম, কেটে কেটে ফেলি। করবো, কিন্তু রাইসুল তো এখন আসলো না। রাইসুলটা করবে। আবার আতসীর বয়ফ্রেন্ড? না ভাইয়া, জাস্ট ফ্রেন্ড। চলো না। আরে রাইসুল চলে এসছে। হাই। হাই। এই আবুল মার্কাটা আতসীর ফ্রেন্ড? জি ভাইয়া। আমার হাতে কি নিয়ে আসছে দেখি, গিফট নাকি? দাও দেখি। এটা কি কোনো ফুলপা থেকে আমার হচ্ছে বাবা কই করে? ভাইয়া এবার একটু বেশি বেশি হচ্ছে। তোমার চুপ, তুই কাজ কর, মা আমাকে গিয়ে দেখে নিয়ে আয়, আমরা এদিকে কেক কাটার ব্যবস্থা করছি। রাইসুল তুমি বসো, আমি আসছি। আবুল এদিকে আসেন, শুনেন, ওই পাশে দেখছিলাম অনেক ময়লা হয়ে আছে, ওই পাশে খুব সুন্দর করে ক্লিন করো, আমরা একটু আয়োজনের ব্যবস্থা করতেছি। ওকে যাও, গুড বয়। চল কেক কাটি। ফ্যামিলি ফটো হয়ে যাক একটা। আতসী রাইসুল তুমি এসে পরিষ্কার করছো কেন? না, ওই ময়লা ছিল তো, তাই পরিষ্কার করতেছি। আশ্চর্য। আর ওর শখ হয়েছে পরিষ্কার করতে, একটু করুক না, সমস্যা কি? বাবা তোমার ওটা মুছতে হবে না, তুমি এদিকে চলে আসো, ওটা পরিষ্কারই আছে। আসো আসো। আমি এদিকে। এই চলো সবাই মিলে একটা গ্রুপ ছবি। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ তুমি কিছু করো, তুমি এদিকে যাও, এদিকে যাও। কেন, কি সমস্যা? ওর শরীর থেকে দুর্গন্ধ আসতেছে, এটা বুঝতে সে কি হচ্ছে ভাইয়া? কি হচ্ছে তুই বুঝতেছিস না? এখানে সবাই অনেক স্মার্ট, এক পশ লোকের মধ্যে আছে, আর ওই কোথা থেকে বসতে একটা খেয়ে দেশে পুরো ছবিটা নষ্ট করে দিবে। তুমি কিন্তু আর বেশি বেশি করতেছো। তোর কুকুর ছিস কেন? মামা আতসীর মনে হয় জ্ঞান বুদ্ধি দিন দিন অনেক লোক পায়। ও বুঝতেছে না ওদের কার সঙ্গে কোথায় কিভাবে মিশতে হবে, ওকে একটু বুঝাও, একটু ক্লাসটা মেনটেন করা শেখাও। আমার ক্লাস কিভাবে মেনটেন করতে হবে সেটা আমি খুব ভালো করে জানি। আপনার যদি ভালো না লাগে আপনি চলে যান। কি এই বস্তি ক্ষেত্রে তুমি আমাকে এখান থেকে চলে যেতে বলতেছি? বাবা খাওয়াও নাকি? রাইসু ও কোথায় গেল? এখানেই তো ছিল, হয়তো চলে গেছে। আচ্ছা এসো, কেক কাট, কেক কাট। আমি অতসীকে ভালোবাসি, এতটাই ভালোবাসি যে ওকে ছাড়া আপনার বেঁচে থাকাটাই কঠিন হয়ে যাচ্ছে। না আছে আমার কাছে ভালোবাসা, না আছে টাকা। ভালোবাসার মানুষ আর টাকা যদি জীবনে না থাকে, এই জীবনটাকে কি করবো? কিন্তু আমি ছাড়া যে আমার মার এই দুনিয়া কেউ নেই। হ্যালো, কে বাবা ডেলিভারি দিছো? ভাই আপনি যারা ফোন করছেন আমি সে না, আমি আপনার কত জানি যারে ফোন করছেন তারা কারো জানি গুলি করে চলে গেছে। কি ভাই? আচ্ছা দেখ দেখ ভাই, তোর আমি একটা কাজ দিব। লাশের পাশে কি কোনো সুটকেস আছে? আছে তো। তোর ভাই, তোর আমি একটা কাজ দিতেছি। তুই লাশের পাশে যে সুটকেসটা আছে, এটা গাতলির বসির পাশারে যা দিয়ে আসবি। তুই যদি এই কাজটা করতে পারো, তোর আমি 2 লাখ না, তোর আমি 5 লাখ টাকা দিব। পারবো। হ্যাঁ, যদি তুই মালটা পৌঁছে দিতে না পারো, তুই কিন্তু এটা বিক্রি করতে পারবি না কোথাও। ঠিক আছে, পৌঁছে যাওয়ার পরে তুই আমার সাথে যোগাযোগ করি। আমি তোর বসির পাশে আর ঠিকানা আর ডিটেলস পাঠিয়ে দিতেছি, ঠিক আছে? ভাই আমি ওই যে বসে বাসা কোড 006। ঠিক আছে, দাঁড়া, এবার 5 লাখ টাকা। ভাই এই সামান্য কাছে এত টাকা? ভাই আমি আপনাদের সাথে কাজ করতে চাই, প্লিজ আমাকে না, আমার অনেক টাকার প্রয়োজন। আপনি যখন যা বলবেন আমি সব করার জন্য আছি। ঠিক আছে, তুই যেহেতু প্রথম ডেলিভারিটা কাপা হাতে সাকসেসফুলি দিছো, তোর উপরে ভরসা করা যায়। কি শকড?
সিট ডাউন। আই লাভ ইউ। মানে কিভাবে কি সম্ভব? আপনি কি নিউজ দেখেন না? কিসের নিউজ? ইন্টারন্যাশনাল মার্কেটে সর্বোচ্চ বাংলাদেশি ট্রেডার রাইসুল হাসান একদিনেই 1 কোটি টাকার বাজি মার। সবাই জানে ওটা বুঝতে টাকা আনতেছি আর টাকা জমাইতেছি সব দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো কিছু বন্ধ আছে। কি বলবো বন্ধ? দেখ মানে ওয়েট করার একটা মাস্টার প্ল্যান আছে আমার। কি প্ল্যান? প্ল্যান হচ্ছে আমার এক ভাই আছে, উনি হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেড মার্কেটের সিইও। উনি তোকে ফেক উইনার দেখাই দিবে, বিনিয়োগ 20% নিবে, তোকে এমন ভাবে শো করবে যে তুই ট্রেডিং করে কোটিপতি। সেফ 100% সেফ। ডিল। এখন আমি আর সেই বস্তির ছেলেটা নই। এখন এই বাংলাদেশের সবচেয়ে ইয়াংগেস্ট ট্রেডার, সবচেয়ে কম সময় দ্রুত ট্রেডিং করে এত টাকার মানে। আই হোপ তোমার বাবা মা এখন আমার ভিজিট করবে। দে মাস্ট বি ভেরি হ্যাপি যদি আমি তোমার বিয়ে করি। কি বলে এত দ্রুত এত কিছু কিভাবে করে ফেললো সে? আমি আগেই জানতাম ছেলেটা ভালো কিছু করবে। ম্যাথমেটিক্স এ তুখোর মেধাবী ছাত্র, ট্রেড হয়তো ভালো বোঝে, তাই এত তাড়াতাড়ি সফল হয়েছে। ভাই শুনলাম আপনি নাকি পুরো বস্তি কিনে দিচ্ছেন। ঠিকই শুনছোস। তাহলে কি আমি বস্তি ছেড়ে চলে যাবো? না, আমি আর আমার মা চলে যেতেছি। আমরা এখন থেকে গুলশানে থাকবো। তুই আগের মতো এই বস্তিতে থাকবি, বস্তির ভাড়া তুলবি। ঠিক আছে। কি করবেন ভাই? মন চাইছে দেখি দাও। কোনো সমস্যা নাই, মনে চাইলে আরেকটা দেন। আপনি মালিক আর আমি তো এখন কর্মচারী। আরে মুন্না ভাইয়া, জাস্ট এক্সকিউজ মি। আরে তুমি কি অবস্থা তোমার? এত পরিবর্তন। গাড়ি কি আপনার? না, গাড়িটা তো আমার না। তো পার্কিং করা ছিল তাই বসে আছি। কেন, কোনো সমস্যা? সমস্যা তো অবশ্যই, কারণ গাড়িটা আমার, তোর বাপের না। সো না না জেন্টস, গাড়ি থেকে নেকড়াটা বের, কারণ ও বসাতে আমার গাড়িটা নোংরা হয়ে গেছে। ও কি দিয়ে গাড়িটা পৌঁছতে পারছে? হচ্ছে কি এসব রাইসুল? অতসী ডোন্ট স্টপ মি। আমি যেটা করতে চাই সেটা আমি করতে তোর তোর রাইসুল এবার কিন্তু বেশি বেশি হচ্ছে। অতসী মাঝে মধ্যে বেশি বেশি করতে হয়, তাহলে ওরা কখনো শিক্ষা পায়। So, এই শুক্রবার আমাদের বিয়ে হচ্ছে। হ্যাঁ ঠিক আছে। পা নামাও। কি বলছি শুনতে পাচ্ছ না? পা নামাও। বাবাই বিয়ে হচ্ছে না, কেন? মানে আমি তোমাকে বিয়ে করছি না। আমি যে রাইসুলকে চিনতাম, যাকে আমি ভালোবেসেছিলাম, সেই রাইসুল তুমি না। তোমার পরিবার, তোমার ফ্যামিলি এই রেসুলকে পছন্দ করে, ওই রেসুলকে না। বিয়েটা আমি করবো, আমার ফ্যামিলি না। আঙুর ফুলে কলা গাছ হয়েছে তোমার, ঠিক হঠাৎ করে পাওয়া টাকার বোঝ, যেটা তোমাকে পশু বানিয়ে ফেলেছে। এই ইনকামের টাকাগুলো যদি তোমার কষ্টের হতো না, তাহলে হয়তো তোমার এত অহংকার পায়। অহংকারে তুমি পুরো অন্ধ হয়ে গেছো। যারা একসময় তোমার পাশে ছিল বিপদে, তুমি এখন টাকার অহংকারে তাদের সঙ্গে দুর্ব্যবহার করছো। একটা কথা মাথায় রাখবা, অনেক টাকা হলেই তাকে সম্মানিত ব্যক্তি বলা যায় না। সম্মান পায় মানুষ তার আচার ব্যবহার, যেটা তোমার মধ্যে নেই। কি ব্যাপার? সে আগের বস্তি, স্যান্ডেল, শার্ট, প্যান্ট, মানে কি? তুমি ঠিকই বলছিলা, হুট করে এতগুলো টাকা পাওয়ার পরে আমি অমানুষ হয়ে গেছি। তাই আমি এখন মানুষ হয়েছি, পড়াশোনা শেষ করতেছি, সৎভাবে উপার্জন করে নিজের পায়ে ভালো। আমার যত স্থাবর অস্থাবর যত সম্পত্তি আছে, যা কিছু আছে সবকিছু বিভিন্ন এতিমখানা মানুষের দান করে দিয়ে এসেছে। দান করে খুব ভালোই করেছো। সবই তোমার ব্ল্যাক মানিই ছিল। তুমি কিভাবে জানো? তুমি কি ভাবছো তোমার সবকিছু আমার কাছে অজানা? আমি সবই জানতাম। খুব ভালো হয়েছে যে নিজের ভুলটা বুঝতে পেরে আগে থেকে সূর্য নিয়েছো। দেখো তো, আমি শুরু থেকে তোমাকে ভালোবাসি, তোমার মায়া করেছি, কিন্তু আমি জানতাম যে তোমার আমার ভালোবাসার কোনো পরিণতি নেই। আমি যদি আমার নিজের অবস্থান থেকে তোমাদের ফ্যামিলি কোনো প্রস্তাব পাঠাই, সেটা কখনো তারা গ্রহণ করবে না। আমি আমার নিজের অবস্থান জানি, আর এই সবকিছু মূল ছিল টাকা। টাকার জন্য আমি আর এমন কোনো জায়গা নাই, নিজের ঘর বলো, বাড়ি বলো, ভার্সিটি, ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধব, এমন কোনো প্লেস নাই যে অপমান অপদস্থ হয়নি। ইভেন কি তোমার ফ্যামিলির সামনেও। টাকা কিভাবে কামাবো, এটাই ছিল আমার প্রধান লক্ষ্য। বৈধ হোক অবৈধ, তোমাকে পাওয়ার জন্য আমি সবকিছু করার